সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। উজ্জ্বল, একটা বার্তাই কিন্তু ঘুরে ফিরে আসছে, যেটা বলা হচ্ছে যে কোনোভাবেই ছাত্র আন্দোলনের নামে দেশ বিরোধী কোনো শক্তিকে বরদাস্ত করা হবে না, তাদের সমর্থন জানানো হবে না। একদমই তাই। দেখো, আজকে মিছিলের কিন্তু এটাই বার্তা যে যারা গন্ডগোল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এই মিছিল। আমি প্রবীণকে বলবো একটা ছবি দেখাতে। দেখো, ধর্মতলার রাস্তায় এখানে সিপিএম এর যে নির্বাচনী প্রতীক কাস্তে হাতুড়ি, সেটাকে রেখে এখানে কালো দাগ করে দেওয়া হয়েছে, ওপরে লেখা হয়েছে দেশদ্রোহী। অর্থাৎ গোটা ধর্মতলা চত্বরে এই ধরনের পতাকা, সেগুলোকে মাটিতে ফেলে তার ওপরে দেশদ্রোহী শব্দটা লিখে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে তাদের যেটা বক্তব্য, তাদের যেটা দাবি, যে সেদিনকে মিছিল থেকে যা করা হয়েছিল সেটা আসলে দেশদ্রোহিতা। আর সেই কারণেই এখানে ককরোচ পার্টি আমরা দেখেছি গোটা দিল্লি জুড়ে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এতগুলো আটশোটা মানুষ। আমরা এটা তো কিছুই না, আমরা তো এটা ঘরের আনাচে কানাচে ইট দিয়ে আস্তলাগুলোকে বার করে ইট দিয়েছি। সরকার বিরোধী আন্দোলন করছে, যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদের কথা অনুযায়ী তারা মনে করছেন এটা দেশদ্রোহিতা, তারা মনে করছেন এটা দেশদ্রোহিতা। আর সেই কারণেই তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এর বিরুদ্ধে লড়াই হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। এবং যারা রাস্তায় নেবে, যারা প্রতিবাদ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু আজকের এই মিছিল। অর্থাৎ বিজেপির এই মিছিল থেকে বার্তা খুব স্পষ্ট যে সেদিন যারা প্রতিবাদে রাস্তায় নেমেছিল সেই প্রতিবাদীদের বিরুদ্ধে তাদের আজকের তাদের মিছিল। এবং এই মিছিলের নাম দেওয়া হয়েছে ঘরে ঘরে তেরঙ্গা। জাতীয় পতাকা নিয়ে তারা মিছিল করছে, জাতীয় পতাকা নিয়ে তারা মিছিল করলো। এবং এই মুহূর্তে ধর্মতলায় এসে পৌঁছেছে গোটা মিছিল। এবং একই সঙ্গে তাদের বার্তা দেওয়া হলো, যারা এখানে সেদিনকে মিছিল করেছিল তাদের জন্য বার্তা দেওয়া হলো যে যারা এই মিছিলে সেদিন যারা মিছিল করেছিল, ফের যদি এই ধরনের মিছিল থেকে অশান্তি করার কোনো চক্রান্ত করা হয় তাহলে কিন্তু তার জবাব দেওয়ার জন্য বিজেপি প্রস্তুত রয়েছে। আজকের মিছিল থেকে এই বার্তাই কিন্তু বারবার বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব তারা দেওয়ার চেষ্টা করেছে। আমরা জানি যে গোটা দিল্লি জুড়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলেছে। দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং তাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা দেশের রাজনীতি। সেই অর্থাৎ বার্তা একেবারে স্পষ্ট যে কোনোভাবেই দেশ বিরোধিতা, রাষ্ট্রদ্রোহিতা বরদাস্ত করা হবে না। এবং ধর্মতলায় গত শুক্রবারে যে মিছিল হয়েছিল বামেদের ডাকে, যে মিছিলকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড বাঁধে, তারই আজকে পাল্টা মিছিল বিজেপির তরফ থেকে তেরঙ্গা যাত্রা করা হলো। তবে এখানে কোনো রকম দলীয় পতাকা নিয়ে দেখা যায়নি কর্মী সমর্থকদের, জাতীয় পতাকা নিয়ে তারা আজকে মিছিল করলেন। মূলত দুটি মিছিল হলো একেবারে শহরের দুই প্রান্ত থেকে। একটি মিছিল অর্থাৎ যেটি শিয়ালদা থেকে শুরু হয়, ধর্মতলা ইতিমধ্যেই সেই মিছিল এর অনেকটা অংশ পৌঁছে গিয়েছে। অর্থাৎ মিছিলের একেবারে শুরুর দিকে যারা ছিলেন তারা ধর্মতলা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে আরও একটি মিছিল যেটি গোলবাগ থেকে শুরু হয়, সেই মিছিলও যাদবপুর 8B পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.